ঈমান নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শুনেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের স্পষ্ট কথা, আগে ঈমান, আগে তাওহীদ। তাওহীদের উপর যাদের ঈমান নাই তাদের নামাজ রোজায় কোনো লাভ হবে না। তারা ঈদের নামাজ পড়ুক আর কোরবানি করুক, যাই করুক, আপাতত আমাকে তারা অবজ্ঞা করছে, আমাকে পাত্তা দিচ্ছে না। এই তো আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে অবজ্ঞা করছে, আমাকে ইগনোর করছে। কিন্তু আমি যে কথা বলছি এটা সত্য কথা। আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই কথার মধ্যে যারা থাকবে তারা মোমেন। তাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ। যারা ইমানে থাকবে না তারা নামাজ পড়ে কোনো লাভ হবে না। আগে ইমান তারপরে নামাজ, এই হচ্ছে আমার কথা। আর জামাতের মধ্যে যিনি ইমামতি করবেন তিনি মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা, কোনো স্বার্থ নিতে পারবেন না, মানে টাকার বিনিময়ে ইমামতি করা যাবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আজকে এটা বুঝতে আপনাদের সহজ হইতো যে সেটা হলো রাষ্ট্রের কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা ভাতা পাবেন, এই হচ্ছে কথাটা।